নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর প্লিজ রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো এবার আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে পুঁই ভিটুলির রেসিপি। অত্যন্ত সহজ একটা রেসিপি, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে কিন্তু খেতে কিন্তু খুবই চমৎকার লাগবে এই পুঁই ভিটুলি ভাজির রেসিপিটা। আর রেসিপিটা কিন্তু খুবই খুবই সহজ। আর আমি একদম এই রেসিপিটা কিন্তু একটু অন্য রকমভাবে বানিয়েছি। আশা করছি আজকের এই রেসিপি কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু আমি এরকম একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটাকে হালকা একটু ভেজে নেবো, একদম হালকা ভাজবো। তো মোটামুটি 1 মিনিট মতো একটু আমি নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে। আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আলুটা ভাজতে মোটামুটি যতটুকু লবণের প্রয়োজন সেই লবণটুকু আমি কিন্তু এখানে দিচ্ছি। লবণটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর এবার আমি এই আলুর মধ্যে পুঁই ভেটুলিটা দিয়ে দেব। তো আমি এখানে 500 গ্রাম মতো পুঁই ভেটুলি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই পুঁই ভেটুলিটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, যেহেতু এটা আলুর সাথে একটু মানে ফ্রাই হবে সেই জন্য এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর সাথেও কিন্তু এবার ওই পুঁই ভেটুলিটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি আর লবণ দেব না, কারণ লবণটা আমি আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি। পরবর্তীকালে আবার আমি পরে লবণ অ্যাড করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একটু ঢাকা বন্ধ করে এটাকে হতে দেব। আর আজকের এই রেসিপিতে কিন্তু কোনো রকমভাবে কিন্তু জল ব্যবহার করব না, আমি মানে জল ব্যবহার করা যাবে না। আমি জল ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটা করব। তো আমি নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিয়েছি। আর আজকের এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম কিন্তু জল ইউজ করব না, জল ছাড়াই কিন্তু আজকের এই পুঁই ভেটুলির রেসিপিটা তৈরি হবে। তো এই যে বাষ্প হচ্ছে, মানে ঢাকা দেওয়ার ফলে যে বাষ্প তৈরি হচ্ছে, এই বাষ্পর জলেই কিন্তু পুঁই ভেটুলি হোক বা আলু যে কোনো কিছু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু প্রায় 50% থেকে 60% কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিলাম। আবারও দেখো আমি কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সরিষার তেল একটু গরম করে নিচ্ছি। আর এবার এখন তো তেলটা প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে ভালোভাবে একটু প্রথমে আমি নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি পেঁয়াজটা হালকা একটু নরম হবে, এমনটা নয় যে কোনো কালার চলে আসবে। হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি পরের স্টেপে চলে যাব। তো আমি হালকা মোটামুটি একটু নাড়াচাড়া করেছি আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটু চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। তো এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ রয়েছে। আর চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হালকা পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার আর হলুদটা কিন্তু এখনই আমি দিয়ে দিচ্ছি, আমি পরবর্তীকালে কিন্তু আর দেবো না। তো লঙ্কা হলুদ মানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আবারও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে আমি লবণটা দিলাম, এটা কিন্তু মূল রেসিপিতে যতটা লবণ প্রয়োজন সেই লবণটা কিন্তু মেজারমেন্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে এই সব কিছুর সঙ্গে একটু হালকা ভেজে নেব। তো আমি মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু। এবার আমি এখানে যে আলু আর পুঁই ভিটুলিটা আমি যেটা ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটাকে আমি কষতে থাকবো। তো প্রথম পর্যায়ে আমি একটুখানি ভালোভাবে প্রথমে নাড়াচাড়া করে নেব। আর চিংড়ি মাছের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে করে আর ঢাকা খুলে এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব।
তবেই কিন্তু হালকা আঁচে কিন্তু আজকের এই রেসিপিটা বানাবো। আর এটা একদম শুকনো শুকনো হবে রেসিপিটা। আর ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই চমৎকার লাগবে খেতে। তো আজকে যারা যারা এই রেসিপিটা দেখছো তারা এই সময় তো বাড়িতে মোটামুটি বাজারেও দেখবে পুঁই পিটুলি পাওয়া যায়। তো যারা যারা খেতে পছন্দ করো আর কি এই পুঁই শাকের ফুলগুলো, তো তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা যারা দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপি একটা ছোট্ট করে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো। আর এমনিতে কিন্তু পুঁই পিটুলিটা তো আগে থেকে তো 50% মতো সেদ্ধ করাই রয়েছে। এদিকে দেখো আমি 1 চামচ মতো হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে রসুনের পরিমাণটা কম ছিল। আর এখানে আমি একটু মশলা অ্যাড করছি, আমি মশলাটা বলে দিচ্ছি। আর 1/2 টেবিল চামচের কম একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এই পুঁই পিটুলির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি মশলাটা বলে দিচ্ছি কী কী মশলা আছে। গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মৌরি, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আছে, গোলমরিচ আছে, ঠিক আছে। এই সব কিছু মশলা আমি কিন্তু শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দিই। আর এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু খুবই চমৎকার লাগে দিলে, যে কোনো তরকারি নিরামিষ তরকারির স্বাদই বদলে দেবে এই মশলা। তোমরা যদি বাড়িতে মোটামুটি তো আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন নিরামিষ খাই, তো যারা যারা নিরামিষ খাও তারা কিন্তু এই মশলাটা করে রেখে দিতে পারো, খুবই খুবই সুন্দর টেস্ট আনে যে কোনো তরকারিতে। তো এবার দেখো মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুঁই পিটুলির রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।